মন্ত্রী সচিব দয়াল সিংহ এবং মন্ত্রীর ছেলে মন্টুকে উচিত শিক্ষা দিল বিদ্যা। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জিকে বলছে, শুনেছি মেয়েরা বাবার কাছে নাকি প্রিন্সেস হয়। ছোটবেলায় ফাগুনকে বেড়াতে নিয়ে যেতেন, উনি সাজিয়ে দিতেন। ফাগুন আমার বোন, আমার না ওর প্রতি কোনো ঈর্ষা নেই। আচ্ছা যাই হোক, খাবারগুলো না ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন রূপ বলে, তুমি কান্না করছো কেন বিদ্যা? তখন বিদ্যা বলে, না না, কই কান্না করছি। রাজদীপ চ্যাটার্জি বলে, তুমি কান্না করছো, তুমি মিথ্যে কথা বলছো। কেন কান্না করছো বলো? আমি তো দেখছি তুমি কান্না করছো। তোমাকে আমি চিনি না? তুমি আসলে আমাকে ফাঁসাতে চাচ্ছ। তুমি আমার সঙ্গে একটা বন্ড তৈরি করতে যাচ্ছ। তুমি আমার সঙ্গে পিতা কন্যার একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছ, আর চোখ দিয়ে জল ছড়াচ্ছ। তোমার কথা, যার এক্সেলেন্ট ওয়াটার আর 99% হলো তোমার ইমোশন, তারপরে আবেগ, ভালোবাসা, এসব। বিদ্যা তখন বলে, ওটা আপনি বুঝবেন না, বুঝতে পেরেছেন? ত্রিধা তখন বলে, তোমার মতো মোটা মাথা না, এটা বুঝবে না। রাজদীপ চ্যাটার্জি বলে, তুমি কি বললে? ত্রিধা তখন বলে, কই আমি কিছু বলিনি তো, আমি কিচ্ছু বলিনি। রাজদীপ চ্যাটার্জি বলে, তুমি বলছো, আবার বলো কি বললে তুমি? তখন মুখের ভিতরে একদম আলুর দম ঠুসে দেয় বিদ্যা। তখন রাজদীপ চ্যাটার্জি তো অবাক হয়ে যায়, যা দেখে সবাই তো হাসতে থাকে। বিদ্যা তখন বলে, আস্তে আস্তে খান, গলায় ঠিক যাবে তো, বসে খান, কোনো কথা বলবে না, বুঝতে পেরেছেন? রূপ তখন বলে, এবার একেবারে জব্দ হয়েছে বৌমার কাছে, একেবারে জব্দ হয়েছে। সৃঞ্জয় তখন বলে, বাড়াবাড়ি হচ্ছে, বুঝতে পেরেছো, একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। আর বিদ্যা, তুমি না চালাকি করছো, তাই না? কলেজটাকে বাঁচানোর জন্য তুমি চালাকি করছো। তোমার একটাই উদ্দেশ্য, কি করে কলেজ বাঁচানো যায়, এটা আমি বেশ বুঝতে পেরেছি। এই জন্যই তো রাজদীপ চ্যাটার্জির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছো। রীত তখন বলে, কি বলছো এটা কাকিমণি? তুমি ভুলে গিয়েছো বিদ্যা এবাড়ির বউ। সৃঞ্জয় তখন বলে, সরি, ও না এবাড়ির বউ না। রাজদীপ, তোমার সাথে বিয়েই হয়নি, ইনফ্যাক্ট তোমার সাথে কখনোই বিয়ে হয়নি। তুমি আননেসেসারি একটা সম্পর্ককে গড়ে তোলার চেষ্টা করছো। রুষা তখন বলে, হ্যাঁ আমিও শুনেছি বৌদির ব্যাপারে, বৌদির বাপের বাড়ির লোকেরা বৌদির চরিত্র নিয়ে কটাক্ষ করছে। হ্যাঁ, ওরা বলছে বিয়ে ছাড়া একজন পুরুষ মানুষের সাথে রাত্রি যাপন করলে তাকে কি বলে, কি যেন বলে। তখন সৃঞ্জয় বলে, দাঁড়া আমি বলছি। তাকে বলে, তো বলতে যাবে ধমকাতে থাকে রূপ। বলছে, একদম বাজে কথা বলবে না, আমার না ভাবতে খারাপ লাগছে, একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম। অনেক অপমান করতে থাকে রূপ। চিনজিৎ তখন বলে, একদম ফালতু কথা বলবে না, বুঝতে পেরেছো? এই নিয়ে দুজনের তর্ক হতে থাকে। ওই মুহূর্তে দেখা যায় বিদ্যার ফোনে কেউ ফোন করেছে। ফোনের কথা শুনে বিদ্যা একদম চিৎকার করে উঠে। তখন বলে, আমি এক্ষুনি আসছি, ক্লাসে আমি এক্ষুনি আসছি, এটা বলে ফোন রেখে দেয় বিদ্যা। রাজদীপ চ্যাটার্জি বলে, কোথায় যাচ্ছ তুমি? বিদ্যা তখন রাজদীপ চ্যাটার্জিকে বলে, আপনি তো ভালো করেই জানেন, ওই আপনার মন্ত্রীমশাই চামচা চলে এসেছে, নাম হচ্ছে দয়াল সিংহ, ওই দয়াল সিংহ এসেছে। তার মন্টু বাবার এডমিশনের জন্য সুটকেস ভরে টাকা নিয়ে এসেছে প্রিন্সিপালের কাছে। আজকে প্রিন্সিপাল স্যারের কপালে না দুঃখ আছে, শনি নাচ্ছে ওনার কপালে। ওনাকে আমি এমন ভাবে টুকরো টুকরো করবো না আজকে। আমি যদি ওনাকে আজকে আইসিইউতে না পাঠাতে পারি না, তাহলে আমার নাম না প্রফেসর বিবি নয়। রাজদীপ চ্যাটার্জি বলে, শুনো, তুমি কলেজের নিয়ম ভাঙতে পারো না, কলেজে একটা নিয়ম আছে, উনি প্রিন্সিপাল সাহেব, তুমি ওনাকে মারতে পারো না। বিদ্যা তখন বলে, আপনি আগে বাড়ির নিয়মটা ঠিক করুন, তারপর কলেজ ঠিক করবেন, বুঝতে পেরেছেন? এটা বলে বিদ্যা ব্যানার্জি ওইখান থেকে চলে যায়। এদিকে রাজদীপ চ্যাটার্জিকে ত্রিধা সুন্দর করে বিদ্যা ব্যানার্জির খাবার খাওয়াতে থাকে। সবারই বিদ্যা ব্যানার্জির খাবার অনেক ভালো লেগেছে, সবাই চেটেপুটে খেতে থাকে। এদিকে দেখা যায় বিদ্যা কলেজে চলে এসেছে। কাশ্যপ ব্যানার্জির ভাড়া করা গুন্ডারা বাজে মন্তব্য করতে থাকে বিদ্যাকে নিয়ে। বলছে, এসেছেন, যান যান, তাড়াতাড়ি যান, তা না হলে কিন্তু ভাগে কিছুই মিলবে না। শুধু শুধু বকরা বড় গাছের একটা ডালে বাসা বেঁধে বসে আছেন, বিয়ে না করেও রাজদীপ চ্যাটার্জির বৌমা হয়ে বসে আছেন। এটা নিয়ে খুব হাসাহাসি করতে থাকে। এই স্ক্যান্ডালি তো আপনার না, এটা বলে আরো জোরে হাসতে থাকে। তখন বিদ্যা ছেলেটার কাছে গিয়ে টসে চড় মারতে থাকে, বলছে, এটা শিক্ষাক্ষেত্র, বুঝতে পেরেছো, এখানে ভাষা ব্যবহার সবগুলো সংযুক্ত করা দরকার। এরপর যদি আমি এই ধরনের কথা আর একবারও শুনি না, তাহলে আমি আবার মারবো, আর মারতে মারতে তোমাদের আমি কলেজের গেট অবধি পৌঁছে দিব, আর তারপর তোমরা কলেজে ঢোকার সাহসটাই আর পাবে না,
বুঝতে পেরেছ? পিছনে আরেকজন বলতে থাকে, পারলে মন্টু বাবাকে আটকান, দয়াল সিংহকে আটকান, তবেই ক্ষমতা বুঝবো। আর বেশি পেঁয়াজি করলে না পুরো কলেজ স্ক্যান্ডাল করে দিব। বুঝতে পেরেছেন? বিদ্যা তখন বলে, কি স্ক্যান্ডাল করবে? কিসের স্ক্যান্ডাল করবে? তখনই ওইখানে আরেকজন প্রফেসর ম্যাডাম এসে বিদ্যা ব্যানার্জিকে ওইখান থেকে টানতে টানতে নিয়ে যায়। তখনই সামনে পড়ে ফাগুন এবং শিবাঙ্গী। বিদ্যা তখন বলে, ফাগুন। শিবাঙ্গী তখন বলে, চিনতে পেরেছেন? এবার পাবলিক প্লেসে না আজকে একটা তামাশা হয়ে যাবে, ফ্যামিলি ড্রামা। বুঝতে পেরেছেন? তখন বলতে থাকে শিবাঙ্গী, এটা হচ্ছে ফাগুন, রাজদীপ চ্যাটার্জির ওয়াইফ হয়। কিন্তু রাজদীপ চ্যাটার্জির ঘরে কে বসে আছে জানেন? এই যে মহিলা, প্রফেসর বিদ্যা ব্যানার্জি। বিদ্যা তখন শিবাঙ্গীকে মারতে গেলে শিবাঙ্গী হাতটা ধরে ফেলে। শিবাঙ্গী তখন বলতে থাকে, ম্যাডাম হাড় না আপনার শরীরেও আছে, আর হাড় ভাঙতে আমিও জানি। বিদ্যা তখন বলে, এত বড় স্পর্ধা তোমার? তখন বিদ্যাকে প্রফেসর এক ম্যাডাম ওইখান থেকে নিয়ে যায়। শিবাঙ্গী তখন বলে, ফাগুন দিদি তুমি ভয় পেও না, তুমি আমার সাথে এসো। আজকে উনি বেরিয়ে যাবেন এখান থেকে মাথা নিচু করে, চুরের মতো করে। বুঝতে পেরেছেন? এদিকে কলেজ ল্যাবে রায় এবং তার বান্ধবীকে বকাটে ছাত্রছাত্রী নিয়ে এসেছে। রায় এবং তার বান্ধবীকে কিছুতে বিদ্যা ব্যানার্জি ক্লাসে যেতে দিচ্ছে না, নানান কথা বলে আটকে রাখছে। বলছে প্রফেসর বিবি তার প্র্যাকটিক্যাল ক্লাস আজকে যাবে না, সে আজকে তার বায়োলজি ক্লাসে নেই। বুঝতে পেরেছিস? প্রফেসর বিদ্যা ব্যানার্জির নামে নানান রকম কথা বলতে থাকে, আর ওদেরকে কিছুতেই রুম থেকে বেরোতে দিচ্ছে না। অন্যদিকে দেখা যায় প্রিন্সিপাল স্যারের রুমে দয়াল সিংহ এবং মন্টু চলে এসেছে, তারা অ্যাডমিশন ব্যাপারে কথা বলছে। ওই মুহূর্তে বিদ্যা ব্যানার্জি ওইখানে চলে আসে। তাদেরকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। বিদ্যা তখন বলে, আমি জানতাম উনি সিংহ হয়ে এসে যে ঘুরে বেড়াচ্ছে। প্রফেসর পিসি তখন বলে, আপনার সাবজেক্ট তো বায়োলজি, তাহলে আপনি এত কঠিন বাংলা কথা কেন বলছেন? আরেকজন প্রফেসর বলতে থাকে, আপনি একজন নিজে বাঙালি হয়ে তো আমাকে লজ্জা দিলেন। প্রফেসর পিসি তখন বলে, ভদ্রভাবে কথা বলুন। প্রিন্সিপাল তখন বলে, আপনারা সবাই শান্ত হন। দয়াল সিংহ তখন বলতে থাকে, আপনি আমার সুটকেসে হাত দিতে পারবেন না। বিদ্যা তখন বলে, হাত দিতে পারি, আর যদি আপনি আমাকে হাত দিতে না দেন তাহলে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। তখনই ওইখানে ফাগুন চলে আসে, বলছে, কে আটকাবে? বিদ্যা তখন বলে, আমি আটকাবো। ফাগুন তখন বলে, ক্ষমতা থাকলে আটকে দেখা। শিবাঙ্গী তখন বলে, আপনি একজন সামান্য চাকুরিজীবী, পয়সার বিনিময়ে লোককে পড়ান। বিদ্যা তখন বলে, হ্যাঁ আমি পয়সার বিনিময়ে লোককে পড়াই, ঠিক আছে, কিন্তু পয়সার কাছে না আমি বিক্রি হয় না। বুঝতে পেরেছ? প্রিন্সিপাল তখন বলে, আপনি না আপনার লিমিটের মধ্যে থাকুন, লিমিট ক্রস করবে না। বুঝতে পেরেছেন? তখন মন্টু বিদ্যাকে বলতে থাকে, আপনি সুটকেসে হাত দিবেন না, আপনার মতো প্রফেসর আমাদের বাড়িতে প্রাইভেট টিউশনই পড়ায়। বুঝতে পেরেছেন? 5,000 টাকা আমরা ছুড়ে দেই, এসব না আমাদের পোষা, বুঝলেন? অন্যদিকে দেখা যায় রায়া এবং তার বান্ধবীকে কিছুতেই ল্যাব থেকে বকাটে ছাত্রছাত্রীগুলা বের হতে দিচ্ছে না। বলছে, আমাদের ক্লাস শেষে প্র্যাকটিক্যাল আছে। কি ব্যাপার, তোরা আমাদেরকে যেতে দিচ্ছিস না কেন? যেতে দে বলছি। রায়া তখন বলে থাকে, আমাদের এখন যেতে হবে, আমাদের প্রফেসর বিবি ক্লাস করতেই হবে। তখন ছাত্রটা বলতে থাকে, তোদের বিবি কোথায়? তোদের বিবি না ফান্দে পড়েছে। তখন রায় বলে, মানে? তখন ছাত্রটা বলতে থাকে, ওই যে ফান্দে পড়িয়ে বকা কান্দে। তখন রায়ের বান্ধবী বলে, একদম ভদ্রভাবে কথা বলবি, সে একজন শিক্ষক, অধ্যাপককে সম্মান করতে শিখ। বুঝতে পেরেছিস? তখন এখানে আরেকজন ছাত্রী বলতে থাকে, একদম বড় বড় কথা নয়। রায় তখন বলে, সঞ্চিতা তুই একদম চেঞ্জ হয়ে গিয়েছিস, এভাবে চেঞ্জ হলে কিভাবে? তোদের না অন্য কোনো মতলব আছে। বুঝতে পেরেছি। তো দুজনকে আটকে রেখেছে, কিছুতে যেতে দিচ্ছে না ল্যাবের বাইরে থেকে। অন্যদিকে বিদ্যা মন্টুকে অপমান করতে থাকে, বলছে, সিংহের সাথে একটা গাধা চলে এসেছে, আর বলছে তুমি তোমার বাবার মতোই হয়েছ, টাকা দিয়ে শিক্ষা কিনতে চাও, জাস্ট 48%ই তো মার্ক পেয়েছ। তখন মন্টুকে ইচ্ছা মতো বিদ্যা ব্যানার্জি মারতে থাকে। তখন তো দয়াল সিংহ চিৎকার করতে থাকে, বলছে, প্রফেসর বিবি। বিদ্যা তখন বলে, আমি যদি তোমার টিচার হতাম না, তোমার শিক্ষার প্রথম ধাপই হতো। এই বলে আবারও মারতে থাকে। বিদ্যা তখন বলতে থাকে, তাহলে দেখতে এই 48%টা না 98% হয়ে যেত। বুঝতে পেরেছ? নাও, আমি না টিউশন ফি নেই না, যদি বাড়িতে ডিকশনারি থাকে ওইখানে না ওই যে ট্রাইজিমিনাল মানিটা কি, বুঝতে পেরেছো? এটা শিখে নিবে। এই যে আমি তোমাকে মেরেছি, এই সিগন্যালটা না তোমার ব্রেন পর্যন্ত পৌঁছে গিয়েছে। তোমার ব্রেন কি বলছে? এখন তোমার বাবাকে ডাকতে, তাই তো? তোমার বাবা মন্ত্রীমশাইকে ডাকার জন্য চিন্তা করছো। এটা বলে বিদ্যা মন্টুকে আবারও মারতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার মন্টু আর দয়াল সিংহকে বিদ্যা আরো কি কি করতে চলেছে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।